সে বাজারের ভোলা দাদা। দিন রাত ঘেউ ঘেউ করে বাসাতে কামড়ালে তখন না। হ্যাঁ, তো ঠিকই বলেছেন। রেবিস হলে গিয়ে সর্বনাশা। ভোলার কান খাড়া হয়ে গেল। সে উঠে দাঁড়ালো, কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে তাকিয়ে রইল। ভোলা শুধু কুকুর নয়, আমাদের রক্ষক। যেমন আমাদের সমাজের কিছু অপরাধীও আছে। দরজা ভেঙে বৃদ্ধকে বাঁচানো হলো, কিন্তু একটি কাজ, একটি সাহসী মুহূর্ত, শিশুরা এসে খেলে তার সাথে। ভোলা বারবার দৌড়ে লোকদের ডাকছে। সেই দিনটা ছিল জুন মাসের গরম রাত। স্বাধীনতা, এই শব্দটা শুধু আমাদের জন্য নয়, প্রতিটি প্রাণীর জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এই দেশ শুধু আমাদের নয়, এই দেশ ওদেরও। শহরতলিতে অবস্থিত মাধবতলা বাজার। দিনের বেলা এখানে হইচই লেগেই থাকে। গরম তেলের গন্ধে ভাজা ডালের বড়া, মিষ্টির দোকান থেকে ছুটে আসা রসগোল্লার মিষ্টি সুবাস, আর ভিড়ের ভেতর দিয়ে হকারদের চিৎকার। কিন্তু এই বাজারে একটা চেনা মুখ ছিল, যে শব্দে নয়, উপস্থিতিতেই আপন হয়ে উঠেছিল সবার কাছে। তার নাম ভোলা। বাদামি সাদা রঙের, এক কান সামান্য কাটা, চোখ দুটো সর্বদা সতর্ক। ভোলা ছিল এক পথ কুকুর। কেউ তাকে খাওয়াতো বিস্কিট, কেউ ভাত, কেউ বা কেবল মাথায় হাত বুলিয়ে দিত। তবে ভোলার মালিক কেউ ছিল না। সে ছিল মুক্ত, নিজের রাজত্ব এই রাস্তাঘাট। সেই দিনটা ছিল জুন মাসের গরম রাত। বাজার প্রায় ফাঁকা, দোকানপাট বন্ধ হওয়ার মুখে। দূরে গলির মুখে ভোলা শুয়েছিল। হঠাৎ ভোলার কান খাড়া হয়ে গেল। সে উঠে দাঁড়ালো, ধীরে ধীরে এগিয়ে গেল গলির দিকে। দেখে এক যুবতী নাম রিমি বাড়ি ফেরার পথে দুই মাতালের পাল্লায় পড়েছে। মাতাল দুটো তার হাত ধরে টানাটানি করছে, আর রিমি কাঁপা কাঁপা গলায় বলছে, ছেড়ে দিন, দয়া করে ছেড়ে। সেই গর্জন যেন অন্ধকার চিরে বজ্রপাতের মতন কানে লাগলো। মাতালদের চোখ বড় হয়ে গেল। এরপর ভোলা ঝাঁপিয়ে পড়ল, একজনের পায়ে দাঁত বসালো, অন্যজনকে ধাওয়া দিল। রিমি ওদের হাত থেকে মুক্ত হতেই সামনের এক দোকানের দিকে দৌড় দিল, আর সেখানে পৌঁছে সাহায্যের জন্য লোকজনকে ডাকতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই লোকেরা এসে হাজির, কিন্তু ততক্ষণে মাতালরা পালিয়ে গেছে। আর গলির মুখে দাঁড়িয়ে ভোলা, হাঁপাচ্ছে, কিন্তু চোখে সেই নিশ্চিন্ত দৃষ্টি, আমি আছি। রিমির ঘটনার পর ভোলা বাজারে আরও আপন হয়ে উঠেছিল। দোকানদাররা ভাত, মাংস, হাড় দিয়ে খাওয়াতো। কিন্তু সেই রাত সব বদলে দিল। গভীর রাত, বাজারে কেবল বাতাসের শব্দ। একদল চোর এসে কাপড়ের দোকানের তালা কাটতে শুরু করলো। ভোলা তখন মাংসের দোকানের সামনে শুয়েছিল। শব্দ কানে আসতেই সে উঠে দাঁড়ালো, কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে তাকিয়ে রইল। তারপর চোরেরা প্রথমে চমকে উঠল, তারপর ভোলা তাদের দিকে ছুটে গেল। আওয়াজে পাশের বাড়ির লোকেরা জেগে উঠল। আওয়াজটা বাজার থেকে আসছে।
চলো দেখি। চোরেরা দৌড়ে পালালেও একজন ধরা পড়ল, আর দোকান বেঁচে গেল। সবাই বুঝল ভোলা না থাকলে সেই দোকানের সব কিছু হারিয়ে যেত। এখন আর ভোলা স্রেফ এক পথকুকুর নয়, সে বাজারের ভোলা দাদা। এক কোণে তার জন্য কার্ডবোর্ডের শোবার জায়গা তৈরি হয়েছে। শিশুরা এসে খেলে তার সাথে, দোকানদাররা খাওয়ায়, মন্দিরের পূজারী প্রতিদিন সকালে তার জন্য প্রসাদের ভাত রাখে। কেউ বলে এটা শুধু কুকুর নয়, আমাদের বাজারের রক্ষক। ভোলার নায়কোচিত কাজের পর বেশিরভাগ মানুষ তাকে ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু সবার মন তো আর এক নয়। বাজারের এক কোণে কয়েকজন ব্যবসায়ী ও বাসিন্দা জড়ো হয়ে কথা বলছিল। আমি বলি, যতই নায়ক হোক, শেষ পর্যন্ত তো কুকুর। এটা রাস্তা থেকে সরাতে হবে। দিন রাত ঘেউ ঘেউ করে বাসাতে কামড়ালে তখন না। হ্যাঁ, তো ঠিকই বলেছেন। রেবিস হলে কি আর সর্বনাশা। বাজারে যা ভিড়, এখানে কুকুর থাকলে বিপদ বাড়বে বই কি। হ্যাঁ, এই তো গতকালই দেখলাম 2টা কুকুর লড়াই করছে। তাদের মাঝে যদি মানুষ পড়ে যায় কি হবে বলুন দিয়ে। পাশে দাঁড়িয়ে থাকা রিমি গলা উঁচু করে প্রতিবাদের সুরে বলে উঠল, আপনারা কি ভুলে গেছেন সে রাতে আমি বেঁচে গিয়েছিলাম ভোলার জন্য? চোররা ধরা পড়েছিল তার জন্য। সাথে সাথে একজন মন্তব্য করে ওঠে, ঠিক আছে, দুদিনের জন্য নায়ক হয়েছে, তাতে কি হয়েছে? ঝুঁকি তো রয়ে গেছে। এমন বিতর্ক দিন দিন বাড়তে লাগলো। কেউ বলছিল কুকুরদের জন্য আলাদা শেল্টার করা হোক, কেউ বলছিল পৌরসভা ধরে নিয়ে যাক। ভোলার জন্য এই পরিবেশ নতুন ছিল। সে বুঝে উঠতে পারছিল না হঠাৎ করে কিছু মুখ কেন তার দিকে এত বিরক্ত নিয়ে তাকাচ্ছে। বাজারের এক পুরনো গুদামে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। বাতাসে আগুন ছড়িয়ে পড়ছে, দোকানদাররা দৌড়ে এসে জল ঢালছে, কিন্তু আগুন ভয়ঙ্কর গতিতে বাড়ছে। সেই সময় ভোলা বারবার দৌড়ে লোকদের ডাকছে। এক দোকানের ভেতরে এখনো একজন বৃদ্ধ তালাবন্ধ অবস্থায় আটকে ছিলেন, ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছিল। ভোলা গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে তীব্রভাবে ঘেউ ঘেউ করতে লাগলো। তারপর দোকানের দরজায় ছাপা মারতে লাগলো। লোকেরা প্রথমে ভয় পেয়ে গেল, ভোলাকে সরানোর চেষ্টা করল, কিন্তু রিমি দৌড়ে এসে বলল, ও ভেতরে কেউ আছে, ভোলা ডাকছে। দরজা ভেঙে বৃদ্ধকে বাঁচানো হলো। তিনি অজ্ঞান হয়ে গেছিলেন, কিন্তু বেঁচে গেলেন। আমরা ভুল করেছি, এই কুকুরই আমাদের প্রাণ বাঁচিয়েছে। হয়তো ওরা ঝামেলা করে কখনো, কিন্তু ওরাই আমাদের অংশ। ওদের তো বাঁচার অধিকার আছে। ভোলা শুধু কুকুর নয়, আমাদের রক্ষক। ভোলার দিকে তাকিয়ে সবাই নতুন করে বুঝল, ভয় আর ভুল ধারণা অনেক সময় আমাদের হৃদয় থেকে করুণার দরজা বন্ধ করে দেয়। কিন্তু একটি কাজ, একটি সাহসী মুহূর্ত বদলে দিতে পারে সব। এক শীতের সকালে সূর্যের আলো গলির কোণে পড়েছে। ভোলা শুয়ে আছে, চোখ আধো বন্ধ। রিমি এসে বসে পড়ল তার পাশে, বলে উঠল, তুই শুধু একটা কুকুর না ভোলা, তুই আমাদের বন্ধু, আমাদের রক্ষক, এই বাজারের আত্মা তুই। ভোলা কিছু বলল না, শুধু লেজ নাড়ল। মাধবলতা বাজারে আজও লোকেরা বলে, দুনিয়ায় যত স্বার্থপর মানুষই থাকুক, এক মুক্তমানা পথকুকুর আমাদের শিখিয়েছে সাহস, ভালোবাসা আর বিশ্বস্ততার মানে। স্বাধীনতা, এই শব্দটা শুধু আমাদের জন্য নয়, প্রতিটি প্রাণীর জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা গর্ব করি
1947 সালে আজকের দিনে শৃঙ্খল ভেঙে আমরা স্বাধীন হয়েছিলাম। আমাদের ভূমি, আমাদের আকাশ, আমাদের রাস্তা সব আমাদের হয়েছে। কিন্তু আজ আমি একটাই প্রশ্ন করতে চাই, রাস্তার কুকুরগুলোর কি দোষ? ওরাও তো এই দেশেই জন্মেছে, ওরাও তো এই রাস্তায়, এই বাজারে, এই গলিতে বড় হয়েছে। আমরা কি শুধু মানুষ বলেই স্বাধীনতার অধিকারী? আপনারা বলছেন ওরা ঝামেলা করে, ঘেউ ঘেউ করে, কখনো কামড়ায়। হ্যাঁ, হতে পারে কিছু সমস্যা আছে, যেমন আমাদের সমাজের কিছু অপরাধীও আছে। কিন্তু আমরা কি সেজন্য পুরো মানব জাতিকে সরিয়ে দিই? না, আমরা সমাধান খুঁজি, আমরা সহাবস্থানের পথ খুঁজি। ওরা এই রাস্তাঘাটের পাহারাদার, রাতের আঁধারে চোর ঢোকার আগে যাদের চোখ খোলা থাকে, যারা গর্জে উঠে আমাদের সতর্ক করে দেয়, তারা মানুষ নয়, এই ভোলাদের মতন পথকুকুর। ওরা আমাদের বাজার বাঁচিয়েছে, আমাদের সন্তান বাঁচিয়েছে। ওদের সরিয়ে দেওয়া মানে সেই নিরাপত্তা, সেই ভালোবাসা, সেই বন্ধুত্ব ছিঁড়ে ফেলা। স্বাধীনতা মানে শুধু নিজের জন্য জায়গা দখল নয়, স্বাধীনতা মানে অন্যের বেঁচে থাকার অধিকারকে স্বীকার করা। আজ এই স্বাধীনতা দিবসে আমরা বলতে চাই, আমাদের পতাকা কেবল মানুষের জন্য না, তার ছায়ায় এই রাস্তার কুকুরগুলোরও সমান অধিকার আছে। ওরা হয়তো ভাষায় বলতে পারবে না, কিন্তু ওদের চোখে আমরা দেখি সেই আকাঙ্ক্ষা। আমরা মুক্ত থাকতে চাই, আমরা আমাদের ঘরে থাকতে চাই। রাস্তা তাদের ঘর, বাজার তাদের উঠোন, গলি তাদের খেলার মাঠ। এগুলো কেড়ে নেওয়া মানে স্বাধীনতার মূল অর্থ ভুলে যাওয়া। আজ তাই আমরা সবাইকে অনুরোধ করছি, ওদের থাকতে দিন, ওদের জায়গা দিন, খাবার দিন, ভালোবাসা দিন, টিকা দিন, কিন্তু ওদের শিকল দেবেন না, ওদের সরিয়ে দেবেন না। কারণ স্বাধীনতা মানে সবার জন্য স্বাধীনতা। এই দেশ শুধু আমাদের নয়, এই দেশ ওদেরও।